হে গাইস, ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তার আগে বলো আমাকে কেমন লাগছে। আজকের এই ভিডিও বানাবো বলে এই পোশাক পরেছি। সব মেয়েদের জীবনের স্বপ্ন থাকে যে সুন্দর পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসবে, আর আমি তো পালিয়ে বিয়ে করেছিলাম, তাই তেমন একটা মজা ছিল না বিয়েতে। কোনো এত সুন্দর সেজে গুজিও না, জাস্ট সিঁদুর তুলে মন্ত্র পড়েই বিয়ে হয়ে গেছিলো। যাই হোক, সে বিয়ে আমার টিকলেও না। তোমাদের ভালোবাসায় এখন আমি আপাতত একাই রয়েছি। তারপরে এইখানে আমি সন্ধ্যাবেলা পোশাক টোশাক ছেড়ে চলে এসেছিলাম, আর এইখানে আমাদের হবে আজকের তালের রুটি। আমার তালের রুটি খেতে খুব ভালো লাগে। সবাই বেশিরভাগ তাল পুরুলি বানায়, কিন্তু আমার তালের রুটি বেস্ট লাগে। আমি এখানে তালের রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছিলাম, যদিও ঠাম্মা আমাকে সাহায্য করছিল। আমি এখানে আটা মাটা মেখে দিয়েছিলাম, তারপর ঠাম্মা বানাচ্ছিল রুটি। তারপরে ফাইনালি আমার আটা মাখা হয়ে যাওয়ার পরে একদম টপ্পা গরম গরম রুটি করে দিচ্ছে। আর আমার তো এত খেতে মজা লাগছিল, আলু ভাজা রুটি বলে কথা, তাও তালের রুটি, যা তা ব্যাপার না। আর এইখানে দেখো আমাদের মিস্টার 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 গীতা রানী রুটি ভাজছে। তারপরে এখানে সকাল হয়ে গেছিলো। সকালবেলা আমি একদম চলে এসেছিলাম ঠিক 8টার সময় নদীর ধারে কলেতে জল নিয়ে যাওয়ার জন্য। আর তখনই গিয়ে দেখি একদম ফুল জোয়ার, একদম নদীতে একদম পুরো ফুল জোয়ার, একদম ভেড়ির কানাকানি জল। আমি তো এখানে এত রোদ উঠেছিল যে আমি ফোনের দিকে তাকাতেই পাচ্ছিলাম না। তোমাদেরকে একটু দেখাই যে কত জোয়ার উঠেছে। এনি টাইম আমি তোমাদের ভিডিও করে হয়তো দেখিয়েছি যে এখানে কতটা জোয়ার না উঠলে কতটা ডিপ জায়গাটা। জোয়ার এতটাই উঠেছে যে ভেড়ির কোল অব্দি উঠে গেছে। আর এইখানে দেখো সুদ ফেলছিল মানে এখানে কাংড়া ধরছিল সুদ ফেলে একদম আমার পার ধারেই। আর এইখানে একদম নদীর গালায় যেহেতু জল উঠেছে, এত এত হাওয়া হচ্ছিল, আমার চুল মূল একদম পুরো একদম সোন পাপড়ি হয়ে গেছিল। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ফের ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছিলাম। তো কি বলবো, আমার তো একটা ডেলি কাজ হয়ে দাঁড়িয়েছে। ভিডিও করার পরে সন্ধ্যাবেলা যখন এসে বসেছি, ভাই দেখি না ফুচকা নিয়ে এসছে। ফুচকা আর চানা খেতে যে কি মজা, তোমাদের সেটা আর কি বলবো আমি। যারা আমার মতো ঝাল খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝবে আমার ব্যাপারটা। তো চলো, টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। চানা ফুচকাটা খাওয়ার জন্য আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি ভিডিও করে এসে শাড়িটাই খুলতে ভুলে গেছি। শাড়ি মাড়ি না খুলে আমি একদম চানা ফুচকা খেতে বসে পড়লাম ঠাম্মির বাড়িতে। তোমরাই বলো না, এরকম হাতের সামনে লোভনীয় জিনিসপত্র পেলে তখন কি আর শাড়ি খোলার ইচ্ছা থাকে? তখন মনে হয় যে আগে খেয়ে নিই পরে কাজ। খাওয়ার জন্যই তো এত কিছু কাজ, তাই না? তো আমার মতো কারা কারা খেতে ভালোবাসো তারা তারা আমার এই ভিডিওতে কমেন্ট করো।